নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে ডিএ ললিপপ জানুয়ারি মাসের ব্যাখ্যা দিয়ে বোঝালেন শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ফ্রি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক ছিল 40%। কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ডিএ পান 46% হারে। সেক্ষেত্রে রাজ্য সরকার 6% থেকে আরও শতাংশ বাড়ানোয় বাংলার সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাবেন 10% হারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের মুখে বড় ঘোষণা করেছেন। রাজ্যের সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানুয়ারি মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আন্দোলনরত সরকারি কর্মীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার জন্য। সেক্ষেত্রে 4% ডিএর ফারাকে বরফ গলেনি। পাল্টা ভিক্ষার বর্ধিত ডিএ প্রত্যাখ্যানের কথা ঘোষণা করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মহার্ঘ ভাতা বাড়ানোকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ললিপপ বলেই মনে করেছেন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক ছিল 40%। কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ডিএ পান 46% হারে। সেক্ষেত্রে রাজ্য সরকার 6% থেকে আরও 4% বাড়ানোয় বাংলার সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাবেন 10% হারে। রাজ্য ও কেন্দ্রের মধ্যে ফারাক কমে হওয়ার কথা 36%-এ, কিন্তু বিরোধী দলনেতার বক্তব্যে আখেরে ফারাকের গোটা বিষয়টা একটা রকমই থাকতে চলেছে। কিসের ভিত্তিতে এমন দাবি করেছেন শুভেন্দু? এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার বছরে দুবার সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা পরিবর্তন করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরের গড় হিসাবের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়। সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি ও 1 জুলাই এই ডিএ বাড়ানো হয়। বিরোধী দলনেতা মনে করেছেন, আপাতত কে বা কারা মহার্ঘ ভাতার ব্যবধান 4% কমলেও জানুয়ারিতে কেন্দ্রের তরফে নতুন ঘোষণা করা হলেই আবার ব্যবধান একই হয়ে যাবে। সেক্ষেত্রে গোটা বিষয়টি লোকসভা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য ললিপপ বলেই মনে করেছেন শুভেন্দু অধিকারী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। 4% ডিএ বাড়ানোকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন বছর উপহার বলেও তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।